আজকে আপনাদের সাথে এখানে সংবাদ সম্মেলন করার প্রধান উদ্দেশ্য হচ্ছে এই যে আব্দুল্লাহপুর মৌজা স্থিত, যার সিএস এবং এসএ দাগ নম্বর হচ্ছে 100, এখানে 6% জমি বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের ভাওয়াল রাজ এস্টেট থেকে শহীদুজ্জামান লিটনের নামে সরকার লিজ প্রদান করে বিগত জুন মাসে। এই হলো তার প্রমাণ। সরকার যে আমাকে লিজ দিছে সেই লিজের প্রদানের কাগজ, এটা আমরা সংবাদ সম্মেলন শেষে আপনাদেরকে আমরা দিয়ে দিব, ঠিক আছে? আর সেই থেকে আমরা নিয়মিত সরকারকে খাজনা প্রদান করতেছি। সরকার আমাদেরকে লিজ দেওয়ার পর এই বিষয়টি লিখিতভাবে ডিসি মহোদয় এবং ওসি মহোদয় বরাবর জমি মাপার জন্য নোটিশ দিয়ে জানিয়ে দেয়। এ হচ্ছে ডিসি মহোদয় বরাবর যে ভূমি মন্ত্রণালয় থেকে যে কাগজ পাঠাইছিল সেটা। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ। থানার ওসি মহোদয় বরাবর একটা ভূমি মন্ত্রণালয় থেকে আমাদের জমি মাপার জন্য একটা চিঠি দিছিল, এটা হচ্ছে সেটার কপি। এই সরকারি জমির উপর বর্তমানে অবৈধভাবে দখল করে কিছু লোকজন বসে আছে। তারা স্বৈরাচারী শেখ হাসিনার অন্যতম দোসর। এই এলাকার সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদের ছত্রছায়ায় আমাদের বৈধ জমি অবৈধভাবে দখল করে বসে আছে। তাদেরকে গত 3 মাসে বারবার লিখিত নোটিশ এবং মৌখিক নোটিশ দেওয়ার পরও তারা আমাদের জায়গা দখল ছাড়তেছে না। এক পর্যায়ে তারা গত 2 মাস আগে আমাদেরকে বলেছিল এখন থেকে তারা আমাদেরকে এই জমির ভাড়া দিবে, বিনিময়ে তারা এখানে দোকান করবে। আমরা তাদেরকে বলেছিলাম আমরা আওয়ামী লীগের কোনো দোসরকে আমাদের জায়গায় রাখবো না, আপনারা জায়গা ছেড়ে দেন। তখন তারা বলেছিল এই জায়গা এবং দোকানের ভাড়া নাদিম মাহমুদকে আমরা দিতেছি। আমরা বললাম সেটার প্রমাণ দেন। তারা আমাদেরকে প্রমাণ দেখাবে না বলে জানায়। কেন দেখাবে না সেটা জিজ্ঞাসা করার কারণে আমাদের বিরুদ্ধে মব সৃষ্টি করে এলাকার কিছু চিহ্নিত দুষ্কৃতকারীর সাথে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে এবং হুমকি দিয়ে আমাদেরকে তাড়িয়ে দেয়। পরবর্তীতে আমরা থানায় একটি সাধারণ ডায়েরি করি। আমরা যে থানায় সাধারণ ডায়েরি করি, এটা হচ্ছে সেই থানায় সাধারণ ডায়েরির কপি। এগুলো আপনাদেরকে আমরা সবগুলোর কপি আমরা প্রোভাইড করব। আমরা যেহেতু সরকারকে নিয়মিত ট্যাক্স প্রদান করি, সেহেতু আমার জমিতে অন্য কেউ অবৈধভাবে বসে থাকবে সেটা তো আর আমরা মানব না। তো আমাদের বিরুদ্ধে যখন তারা আমাদেরকে যখন গালাগালি করলো বা আমাদেরকে এখান থেকে তাড়াই দিল, আমরা থানায় জিডিও করছি, আবার অভিযোগও করছি। অভিযোগ করার পরে থানা থেকে ওনাদেরকে ডাকছিল, ডাইকে নিয়ে বসে কথাবার্তা বলছে। তো ওনারা বলছিল যে আমরা এখন থেকে আপনাদের সাথে লিয়াজোগ করে চলবো। আমরা বলছি লিয়াজোগ হবে না আমাদের সাথে, তোমরা আবার জায়গা ছেড়ে দাও। তারপর থেকে তারা দোকানে নিয়মিত আসে না, তাদের ওই দিয়া কর্মচারী করে দিয়া দোকান চালাইতেছে। হ্যাঁ, তারা এখন থেকে মানে পলাতক হয়ে গেছে এখান থেকে। তো এখন এই যে ওদেরকে তো আমরা মনে করেন দোকান থেকে যদি এখন আমরা গাড় ধাক্কা দিয়ে বাইর করতে যাই, টানা আশ্রা করে বাইর করতে যাই, এটার জন্য ওরা পরবর্তীতে আমাদেরকে বলবে যে আমরা হয়তো এখানে ডাকাতি করতে আসছি, ছিনতাই করতে আসছি বা লুটপাট করতে আসছি। এটা যেন বলতে না পারে সেটা আপনাদেরকে জানানোটা আমাদের আজকের একটা প্রধান উদ্দেশ্য।